আমার বউরে আমি ফেরেস্তার মতো ভালোবাসতাম। আমার একটা দুঃখ, আল্লাহ আমি মরে গেল আমার আত্মা শান্তি পাইব না। মানে একটাই কারণ, আমার বাপ মার আমি এত ভালোবাসি নাই গা, আমার স্ত্রী এত ভালোবাসি আমি। আমার দিনে বাচ্চা আল্লাহর কুদরতি আদা ফেরেস্তা বানাইয়া আল্লাহ নদী থেকে আমার বাঁচাইছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ। বলছিলাম সালমা বেগমের কথা। সালমা বেগম 3 সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর নড়িয়া উপজেলায়। সালমা বেগমের স্বামীর সঙ্গে আজ আমরা কথা বলবো, কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার স্ত্রী তার জন্য আমি প্রায় 2-3 মাস কম আছি, আমি 8 বছর সংসার করছি। আমি কোনোদিনও আমি তার ভিতরে এরকম আশা করি নাই, কিন্তু সে এই যে কিছুদিন যাবত 2-3 মাস যাবত আর সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছিল আসলে? বাথরুমে না কোনখানে জানি গেছে, অন্তত কি জানি হারে পাইছে কইছে এই কথা হঠাৎ পরে। এর আগেও আশেপাশে আচ্ছা, আপনি একটু আমাদেরকে পুরো ঘটনাটা, আমি জানি আপনার বর্তমান অবস্থা খুবই খারাপ, আমি আপনারা বলি। জি, আমার সমস্যা অনেকদিন ধরেই, কিন্তু আমার মাছ ধরার আগে আমার শাশুড়ি আমার বউরে ক্ষমতা দিচ্ছে যে তোরা এই সমস্যা ওই সমস্যা উল্লট পালট কথাপাতি বলস, তোর সন্তানাদি ভাল লাগে না, এটা করো ওইটা করো, সংসার করতে মন চায় না, বলে তা বলে যে কথাপাতি বসতে তুই আমগো পাড়ায় গেছে। আমার থেকে 500 টাকা নিয়ে গেছে। কবে গেছে? গেছে 1 মাস 10-12 দিন হয় পড়া। আচ্ছা, তারপর গেছে যাওয়ানোর পরে পাঁচক লোকপাট হুজুর নামে এক হুজুর আছে, ঠিক আছে। এখানে অনেক মানুষ অনেক ফকিরালি করে, ঠিক আছে। তার কাছে অনেক লোক আছে, জিন মিন সারাই এটা সারাই ওইটা সারাই অনেক কিছু সারাই। তার কাছে নিয়ে গেছে বলতে এই কোরআনের আয়াত দিয়া কাগজের লেখা পানি পিতে ভিজাইয়া আসে গনে ওইটা দেখে আবার বলল কি জানি আইছে, বিশ্বাস না যে কোন জিন আইছে জানি কইছে কটা লাগবে 1800। এক বলছে আমার হরি নাম্বার আমার বউ আমার ফোন দিছে। ফোন দেওয়ার বলে যেমন তুমি তাড়াতাড়ি এনে আসো। আমি কিন্তু আমি এনে আইতাম না, আমি আমার কাম আছে আমি আইতাম না। তুমি ইমার্জেন্সি এনে আও, তোমার হা লাগবে না। আমি এনে গেছি মনে এই সমস্যা আমার একদম ব্যবস্থা নেওয়া লাগবে। আমার কইতাছে আমার হাবড়িয়ারা ইসি আবার ওই যে আমার মায়ের নামে গনাইছে, আমার ওই বড় পোলার নামে গনাইছে 100 টাকা করে গনি। বড় ছেলের বয়স কত? বড় ছেলের 6 বছর 5 মাস। 6 বছর 5 মাস। আর দুইটা সন্তানের বয়স? আরটার বয়স হলো আপনার হলো 2 বছর 5 মাস। আরটার বয়স 9 মাসে 10 মাসে বসছে। বেঁচে আছে কোন দুইজন? আমার ছোট দুজন বেঁচে আছে, এক ছেলে একটাই বেঁচে আছে। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপরে এখানে তখন থেকে ব্যবস্থা আনছে মতন 1500 টাকা দিছি আমি। দেওয়ার পরে 500 টাকা নগদ দিলাম। আমার তো টাকা নেই। আমি কইলাম কি আজকে টাকা আমি দিতাম না, টাকা তো নিয়ে এনে কালকে আজকে মঙ্গলবার, কালকে বুধবার, আমি বৃহস্পতিবার দিন টাকা দিয়ে দিব। আমি বৃহস্পতিবার দিন আমি যাইতারি নাকি ফোনটা বললাম যে শুক্রবার দিন টাকা দিয়ে দিব। শুক্রবার দিন টাকা আমি দিয়েছি মতো কিছুদিন ভালোই রয়েছে। কিন্তু এই ঘটনা যে গড়াইছে একদিনে 2 দিন আগে আবার কথাবার্তা আল্লে মেললে আমি কিন্তু মঙ্গলবার দিন তাই তোমার নিয়ে যাই মানে বুঝছি। আবার ওনার মাত্র বলছে, ওনার বোনে তো বলছে যে আমার এই সংসার করতে ভালো লাগে না, এই সন্তান দিয়ে আমার ভালো লাগে না। আমি সন্তান যদি মাল না থাকে তুমি এই সন্তান দিয়ে আমার ধুইয়া দরকার তোমার মার হইতে তুমি যাও 15 দিন বেড়াই হও। আমি অবতর করলে 15 দিন আমি আমার মায়ের লালন পালন করি, তুমি তরকারি রেস্টে থাকো। কিছু তোমার কি সমস্যা? তোমার তো কোনো সমস্যা না। আর আমার এই বউরে আমি আটটা কথা বলি, আমি যে বিয়া করছি, বিয়া করানোর পতন টাকাইয়া আমি 8 বছরের মতন সংসার করছি, 2-3 মাস কম। আমার মা আমার বোনে লগে আমার বউ এই 8 বছরের ভিতরে 3 উক্ত ভাতও খাই নাই। আমার বউ আর লগে আমি এইবার ওই করতাম ভাত আইন না। আমি 8 বছর পর্যন্ত আমার বউরে লই আমি 3 উক্ত ভাত খাইছি, দুজনে মিলে এক লগে ভাত খাইছি। আমি এই জিনিস আমি জীবনে বলতাম না, এ বলার মতন কথা না। যেই বউ অন্তর ভালোবাসি সেই বউ কি পারে সন্তানের লইয়া টিকা দেওয়ার কথা কইয়া নিয়া কই সুজকে টিকা দিতে চাই এই কথা কইয়া নিয়া এ নদীতে পালাই দিতে একই বাইটে না। ওইটা কথা। আরেকটা কথা,
আপনার কাছে সবার কাছে আমি বলতেছি গেছে রমজান মাস গেছে, এই রমজান মাসে আমার পর এর আগে রোজার মাসের আগে 4-5 মাস 3-4 মাস আগে বাচ্চা হয়েছে। তো এই বাচ্চা আমার বউর রক্তের পেলা টিএম কমে গেছিল গা, রক্ত কমে গেছে গা। তারপর আমার বউকে কি আমার মা শাশুড়ি একা আমার মেয়ে আমার বাড়িতে চলে যাইব। তাই আমি কাদের পালন করলে তুমি হলো আমিও গেছি। আমার বউর আমি 20-25-30টা কি কৈতরের বাচ্চা খাওয়াইছি। এবার আনার মানার যা খাওয়ান দরকার এবার স্যালাইন তুমি ফার্মেসি আছে এর থেকে আমি 4-5টা স্যালাইন দিয়ে দিছি। আমার শ্বশুর নিয়ে আমি স্যালাইন দিছি, বউর আমি সুস্থ বানাইছি। হেই বউ এই অবস্থায় বউ এই বাড়িতে রোজার মাসে ফজরের নামাজের কালা ফ্যানের লগে গলায় ধরে দিতে গেছে। আমি ফজরের নামাজ আমি সালাম দিয়েছি, দেখি কি জানি আলাপ হয়েছে মতন আমি তাড়াতাড়ি দেখি যে ফ্যানের লগে ঝুলে স্যারের উপরে তো দিয়া স্যার সরাই লইতেছে। আমি আপনি পাঁচটা ধরছি, আমার হালায় উপরে তো নামাইছে, নামাই আমার হাওড়ি আমার হার মায়ের 4-5টা তাবো লাগাইছে। তাবো লাগাই তো তুই এই কাম কি লিখা করতে গেছস? আমার হাওড়ি এই সমস্ত কথা কই আর মায়ের বুঝাই দিছে। আর আর মাই আমার পায়ে পেছায় দশে তুমি এমন কথা তোমার ফ্যামিলির লোকে শেয়ার করো না, তুমি তো আমার ভালোবাসো তুমি শেয়ার করো না এমন কথা। আমি শেয়ার করতাম না। সে মারা যেতে চাই কেন? তখন ও মারা যেতে চাইছে কেন? কি আপনাদের সংসারিক কোনো ঝামেলা না? ছিল? আমার কোথায় সংসার কোনো ঝামেলা, হ্যাঁ আমার সংসার ভালো লাগে না। ওই হার লাগে যেটা আছে ওইটি আরে আনা দিত, মাঝে মাঝে আনা দিত। আর মাঝে মাঝে আমার হরি হয়েছে ফকিরের বলে দুর্বত্ত একখানে কানে নিয়ে নিয়ে আমার তো টাকা পয়সা নিত, আমার নিত না। আমার লাস্টে একবার নিছে, একবার 2বার নিছে লাস্টে দেয়। এর আগে আমার কাছে নেই, আমার তো টাকা পয়সা নিছে। আচ্ছা, এই যে আপনার সন্তান নিয়ে লাস্ট আপনার সন্তানের সাথে কখন দেখা হয়েছিল? বড় সন্তানের সাথে বড় সন্তানের লাগে আমার দেখা হয়েছে। আমার সন্তান আমি ঘুমে আমি একটা কথা কই, আমার বউ এই দিনে পোপলা পান লইয়া থাকতো, রাত হইলে আমার বউ 11টার পরে ঘুমাইতো, 11টার পর থেকে ফজরের নামাজ পর্যন্ত ঘুমাইতো। আমি প্যাম্পাস কিনে আনতাম, এম সাইজ প্যাম্পাস কিনে আনছি, 2 বাচ্চায় ছোট 2 বাচ্চারে পড়াইতো। পড়াইয়া সে 11টা বাজে 10:30 11টা বাজে খাওয়াইয়া ঘুমাই থাকতো। আমি ছোট বাচ্চাটারে 1:30 2টা বাজে ছোট বাচ্চারে আমি আটা গরম কইরা আমি খাওয়াইতাম। 10টা বাজে আমি আটা নিজে জাল দিতাম। বুঝছি ভোরবেলা আমি গরম পানি করে স্যারোলাক্স বানাইছি, স্যারোলাক্স বানিয়ে আমার ছেলের আমি খাওয়াইছি। কিন্তু আমার বউরে আমি একটু আচারও দিতাম না। আমার বউরে আমি ফেরেস্তার মতো ভালোবাসতাম। আমার একটা দুঃখ, আল্লাহ আমি মরে গেল আমার আত্মা শান্তি পাইব না, মানে একটাই কারণ আমার বাবার আমি এত ভালোবাসি নাই গা, আমার স্ত্রী এত ভালোবাসি। আমি আমার কইতাম আমার বউরে চুত মারানি বাকি আমার কয় কি এমন আমি যদি সংসারে 2টো কাম না করি তো কেমন দেখা যায়, কেমন 2টো কাম না করলে আমরা জাতির মানুষ খাই। আমি চুত মারানি, তুই কোনো কাম করবি না, তোর কোনো কাম নাই। আমার বাবার লোকে যদি কোনো কথা যদি জবাব দেওয়ার লাগে আমি জবাব দিব, যদি খাওয়ানোর ব্যাপারে কোনো কথা কয় আমার তোর লাগে কোনো কথা কয় আমি জবাব দিব, তুই কোনো কাম করবি না। তোর 3টা সন্তান, বড়টা যাই হোক, বড়টা ওখানে খাওয়াই দেওয়ার লাগে, মাছ না ভাত ওখানে খাওয়াই দেওয়ার লাগে, মাছ ভাইসা খাইতে না। এমনি সেটা বড় হয়ে গেছে, এই 2টা লয়েছে তুই থাকস, 2টা কি বলতে কি একজন এসে পারেনি, তো তুই কি লিখে কাম করবি? দরকার হলে দুপুরে দরকার আসর তরকালা খাইবো, আসরটা আমি খাইবো, তখন তুই কোনো কাম করবি না। আমি এত ভালোবাসি আমার বউরে। আরেকটা কথা, আমার শাশুড়ি শ্বশুরে প্রথম যেদিন ঘটনাটা ঘটে বুধেশ্বর নদীর পার আমার সম্বন্ধে সাক্ষী দিছে আমার জামাই ফেরেস্তার মতন, আমার জামাইয়ের কোনো দোষ নাই। টুকটাক আমার বোনের কথা, আমার মার কথা, 2-4 কথা একটু পেঁচাইছে, বুঝেন নাই? মাফিকে পেঁচাইছে। আমার বউ আমার শ্বশুর শাশুড়ি আমার প্রশংসা করছে অনেক, আমি আগে ভালো জানি। কিন্তু মহন আমার মায় বড় মেয়ে রিকু করে নাম এনজিওতে চাকরি করছে, সংসারটা চালাইছে মালাইছে। হ্যাঁ মোটামুটি 4টা বিয়ে হয়েছে, বুঝলেন? এই বিয়া লইয়া 4টা বিয়ে হয়েছে। আমরা যতটুকু শুনতে পারছি যে আপনার মা আর আপনার ছোট বোন তাদের সাথে কি কোনো ঝামেলা ছিল? না দাদা, এরকম কোনো ঝামেলা কি দেখা গেলো কি একখানে থাকলে দেখা গেলো আরো 1 বছর 1.5 বছর আগে আমার মায়ের শাশুড়ি আছে, আমার মার লোকে 2-4 কথা যদি লয়ে বাঁচতো, 2টা লয়ে শ্বশুর মানে শাশুড়ি এবং বউ 2-4 কথা একটু হইতারে না। বউ যদি আবলে তাবলে যদি মায়ের কয় তাই ননদ কি 2টা জব দিতে পারে না দাদা? মানে টুকটাক ঝামেলা, সাংসারিক ঝামেলা হ্যাঁ ছিল অনেক আগে, আরো 1 বছর আগে। আশেপাশে আমার ওই চাচা আছে, ওই চাচি আছে। আচ্ছা, আমরা শুনবো তাদের কাছ থেকে। আশেপাশে এই যে আপনার কুলে কি এটা আপনার সন্তান? যে আমার মেয়ে, আমার এই মেয়েটা আল্লাহ ফেরেশতা দিয়ে এই মেয়েটা নাটা বলাই